আমি বালুরঘাটের সকল মা ভাই বোনকে আমার অনেক প্রণাম, অভিনন্দন, শুভ নববর্ষ, ঈদ মুবারক। ছাত্র যৌবনকে অনেক অনেক আমার শুভ নন্দন জানাচ্ছি। এখানকার প্রেস মিডিয়াও কিছুদিন আগে তাদের কাছে যাওয়ার আমার উপায় হয়েছিল এবং আমি গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, তাদের সাথে গল্প করছিলাম। মাস দেড়েক দুয়েক আগেই আমি বালুরঘাটে এসে গিয়েছিলাম, তখনই দেখা হয়েছিল। তাদেরকেও আমি নববর্ষের অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরে বলতে পারেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপনে আমি মিটিং করেছি, হরিরামপুরেও আমি মিটিং করেছি, আমি কুমারগঞ্জেও মিটিং করেছি, অভিষেক কালকে ইটাহারেও করে গেছেন। আজকে আমার হয়তো বালুরঘাটের প্রোগ্রাম ভাবছিল এরপরেও কি হবে, আমি বললাম হ্যাঁ হবে। গরম আছে, রৌদ্রে দগ্ধ, প্রখরে ক্লান্ত, তপ্ত হয়ে যারা দূর দূরান্তর থেকে এসছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, সালাম, জোহার, অভিনন্দন জানাই। আপনারা জানেন এর আগেও আমি বালুরঘাটে বারবার আসতাম। আপনাদের এখানে আগে খুব বন্যা হতো, মনে পড়ে, অনেক জল জমতো না, ভুলে গেছেন সব? আমি কিন্তু ভুলি নাই। বন্যা হলেই আমার আসার পালা ছিল। কুমারগঞ্জে পুলিশের গুলি চলল, পার্থ সিংহ রায় মারা গেল, সব ছেলে মেয়েদের এখানে জেলে প্রায় বন্দি করে রাখা হলো লকআপে। বালুরঘাট সেদিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেদিন বালুরঘাটে এসে আমি আস্তে আস্তে বিপ্লবদাকে জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট এখানে কে আছে বালুরঘাটে। তখন রাত্রি 10:30 11টা বাজে। আমরা রাস্তায় আসছিলাম, পরের দিন হিলিতে প্রোগ্রাম ছিল। বিপ্লবদা বলল শঙ্কর চক্রবর্তী। বললাম চলুন তার বাড়ি যাওয়া যাক, একটা তো সিনিয়র লয়ার দরকার, না তো ছাত্রীগুলো মুক্তি পাবে না। বিপ্লবদা বলল এখন তো ঘুমাইয়া পড়ছে, রাত 11টা বাজে। আমি বললাম পাঁচিল টপকান। বল পাঁচিল টপকালে যদি চোর ডাকাত ভাবে। আমি বললাম একটু দুষ্টুমি করে তাহলে দু একটা ডিল মারুন, ডিল মারলে নিশ্চয়ই ভাববে কেউ না কেউ এসছে বা নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হয়েছে। এবার আমরা ডিলও মারলাম, টপকালামও। তারপরে শঙ্করদার বাড়ি ঢুকলাম। ঢোকার পর শঙ্করদাকে রাজি করালাম। তারপরের দিন সুভাষ চাকি আছে এখানকার বালুরঘাটের লয়ার, অনেকেই তুমি আছো এখানে। আমি ওকে বললাম এই আমাকে একটা গ্রাউন্ড দাও, কারণ আমি নিজে লয়ার, বাট আমি গ্রাউন্ড তো নিয়ে আসিনি। ও আমাকে একটা গ্রাউন্ড এনে দিল, আর সাথে বিপ্লবদা। পুরো কোর্ট বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপি সেদিনকে, কোর্টে কাউকে ঢুকতে দেবে না, বন্ধ করছে। আর ছাত্রছাত্রীগুলো যে জেলে পচে মরছে সেদিকে কোনো চিন্তা নেই। তখন আমরা প্রায় গেট খুলে জোর করেই ভেতরে ঢুকে বিচারক মহাশয় আসেন এবং আমরা বালুরঘাটের সব আইনজীবীরা একসাথে মিলে আমরা সব ছাত্রছাত্রীদের মুক্তি দিই। আমি কিন্তু সেদিনটা ভুলবো না। আজকেও পার্থ সিংহ রায়ের, উনি তো আমাকে বললেন মা,
আমার কাছে একটা চিরকুট এলো, আমি ওনার সাথে গিয়ে দেখা করলাম। আমি নিজেই বুঝতে পারলাম না মা না দিদি, মা, মাই। আমি গলা মেলালাম, কথা বললাম, সেদিনের কথা শেয়ার করলাম। আর উনি যে আমার করিমগঞ্জের আমার কুমারগঞ্জের যে মিটিংয়ে এসছেন, কুমারগঞ্জ না করিমগঞ্জ, কুমারগঞ্জ ঠিকই বলেছি, তবু একটু চেক করে নিলাম। বেলুরঘাট তো বলে ফেলিনি, সেই জন্য একটু চেক করলাম, মনে পড়ে গেল আর কি। যাক গিয়ে, তো ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। একটা অতদিনের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আজ হয়তো অনেক আইনজীবীরা এখনো বেঁচে আছেন, নিশ্চয়ই তারা ভালো আছেন, তাদের আবার আমার অভিনন্দন। সেদিনে বালুরঘাটের মানুষ পুরোপুরি আমাদের সাথ দিয়েছিলেন, তাদের আমি অনেক অভিনন্দন জানাই। আপনারা জানেন আজ নয়, দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল, রোজই প্রায় কান্নাকাটি করতেন আর কি, 1 লাখি বালুরঘাট। মালদায় না গেলে ট্রেন ধরা যেত না, তাই তো? আমি রেল মন্ত্রী হবার পরে যে কাজটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে 1 লাখি বালুরঘাট চালু করেছিলাম, নতুন করে তৈরি করে দিয়েছিলাম। প্রথম ফেজে 1 লাখি গাজল, দ্বিতীয় ফেজে 1 লাখি গাজল টু বালুরঘাট। মনে আছে? মনে পড়ে? কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন আমার সময় করা, 1 লাখি গাজল বালুরঘাট, বালুরঘাট হিলি রেল লাইন, আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন, কাটিহার রাধিকাপুর বারসুই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজে পরিণত করা, হিলিতে ল্যান্ডপোর্ট তৈরি করা, এর সবটাই কিন্তু আমাদের করা। আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দারগুলো, যাদের কোনো দাম নেই, প্রচুর টাকা করেছে, কামিয়েছে, ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য, এনআইয়ের হাত থেকে বাঁচবার জন্য, বিএসএফের হাত থেকে বাঁচবার জন্য এখন বিজেপির বড় বড় ভাষণদার হয়ে গেছেন। সেই ভাষণদাররা বলছেন, মমতা ব্যানার্জি মোদিকে বলার আগে নিজে বলুন কি করেছেন। আরে আমাকে বলে হরিদাস পাল, আমি হরিদাস পাল নয়, আমি তোদের ভাষায় আমি একটা ছোট্ট মানুষ, কিন্তু কথা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু তোদের আমি একটা কথা বলি, এটা কি বাংলার ইলেকশন যে তোরা মমতা ব্যানার্জির কাছে কৈফিয়ত চাইছিস? এটা দিল্লির ইলেকশন, মোদির ইলেকশন, তাই কৈফিয়ত মোদিকে দিতে হবে। এটা আমরা কৈফিয়ত দেব না, তোর পার্টি কৈফিয়ত দেবে, বিজেপি পার্টি কৈফিয়ত দেবে। যে লোকটাকে খাইয়ে পড়িয়ে আপনারা 5 বছর এমপি করে পাঠালেন, তিনি একবারও বলেছেন আত্রেইতে জল বন্ধ করে দিয়েছে? তিনি একবারও বলেছেন 100 দিনের কাজের টাকা দাও? তিনি একবারও বলেছেন বাংলার গরিব মানুষের বাড়ির টাকা দাও? তিনি একবারও বলেছেন বালুরঘাটের এয়ারপোর্টটা তো আমরা করে দিলাম, এখনো চালু করছে না কেন? আরো 24 কোটি টাকা খরচ করে আশেপাশে গুলোও করে দিয়েছে, কেন চালু করছে না? প্লেন দিচ্ছে না কেন? জিজ্ঞেস করুন। আবার প্রধানমন্ত্রী जी बोले गए ममता जी नहीं करने दिया। अरे भाई पहले आंखों से देख लो, विश्वास क्यों करते हैं आप लोगों गद्दार को? आंखों से तो देखो बालूरघाट एयरपोर्ट का काम हुआ कि नहीं हुआ। हम तो बेलूरघाट नहीं बालूरघाट में आके कहते हैं, पूरा रेडी है।
अब प्लेन नहीं दे रहा है, इसी के लिए चालू नहीं हुआ है। अगर कोई शर्म बीजेपी पार्टी का है तो जल्दी से जल्दी करना, और चुनाव को शॉर्ट टाइम में आप करेंगे तो हमको बहुत ये तो उम्मीद होगा कि हमारा प्रेशर में कर दिया, और तब भी कर दियो। हम आपका प्रेशर कुकर है, हमको प्रेशर तो देना ही पड़ता है। झूठा क्यों बोलते हैं? झूठ बोले कौवा काटे, ये आप लोगों को पता नहीं है? बाहर से किसी को लेके बहुत बड़ा बड़ा बात करते हैं। हम ये राज्य सरकार का इलेक्शन नहीं है, ये हमारा सेंट्रल गवर्नमेंट का इलेक्शन है। एक बात याद रखिए, একটা কথা মনে রাখবেন, আমরা বাংলায় গ্রামাঞ্চলেও বাড়ি বাড়ি 1,75,00,000 লোকের বাড়িতে জল স্বপ্ন পানীয় জল পৌঁছাবো। তার মধ্যে 75 লক্ষর বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছে। আর বিজেপি মিথ্যে কথা বলে, যেহেতু টাকা আছে অনেক, রোজ অ্যাড দিচ্ছে কোটি কোটি টাকার, 100 দিনের কাজের টাকা নেই। 3 বছর টাকা দিল না গরিব লোকগুলো, বৃষ্টিতে ভিজে রোদে ঝড়ে জলে মেয়েরা মাথায় মাটির বস্তা নিয়ে কাজ করলো, ইট পুতলো, তাদের টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ ছবি দেখাবার বেলায় টাকা আছে, কাগজ খুললেই টিভি খুললেই আবার দূরদর্শনটা দেখেছেন তো, আর কেউ দেখবেন না, ওটাকে দূর করে দিন। কারণ ওটা একদিন আমাদের গর্ব ছিল, আজকে কাল থেকে গেরুয়া কালার করে দিয়েছে। মন কি বাত, গেরুয়া কা বাত, কালার भी গেরুয়া করে দিয়েছে। বলুন তো, বালুরঘাটের মানুষ সাংস্কৃতিক মানুষ, সভ্যতার পীঠস্থানের মানুষ, সঙ্গীতের মানুষ, নাট্য জগতের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সভ্যতার সংকটকে যারা দেখে এসছেন, সভ্যতাকে যারা প্রোটেকশন দিয়েছেন, বলুন তো দূরদর্শন চ্যানেল একটা গভর্নমেন্টের চ্যানেল, প্রসার ভারতী তার অটোনমাস বডি, সেটাকে কখনো গেরুয়া কালার করা যায়? আমি আপনাদের জিজ্ঞেস করছি, করা যায়? করা যায়? প্রেস মিডিয়ারা জেনে রাখুন, আপনাদের দিয়ে তো অনেক কাজ করায়, সকাল থেকে বলে এটা করতে হবে ওটা করতে হবে। শুধু দূরদর্শন ছাড়া আর কেউ কিন্তু ভোট কেন্দ্রে অ্যালাউ নয় ভেতরে। অর্থাৎ গেরুয়া যা আপনাকে তুলে দেবে, আপনি গেরুয়ার সৌজন্যে ওই মিথ্যে কথাটাই দেখাতে বাধ্য থাকবেন। তাই নিজেকে আগে থেকে যাচাই করে নিন, নিজেদের অধিকার আদায় করে নিন। আপনাদেরও কিন্তু অধিকার আছে, দরকার হলে প্রেস কাউন্সিল মিডিয়া দেখে নিন। কিংসুকের শ্বশুরবাড়ি তো বালুরঘাট, ও তো কলকাতা প্রেস ক্লাবেও আছে, দিল্লির যে প্রেস কাউন্সিল আছে সেখানেও আছে, দেখে নিন তো আমি তথ্যটা সঠিক দিলাম কিনা। আমি তো ভুল করতেই পারি, ভুল করলে আমি ক্ষমা চেয়ে নেবো, আমার কোনো আপত্তি নেই। আপনারা জানেন যে বালুরঘাট ও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল আমরা করেছি, বালুরঘাটে বিশ্ববিদ্যালয় আমরা করেছি, মাঝি আনে আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করেছি। 3টি নতুন সরকারি কলেজ, হিলি, কুমারগঞ্জ, কুশমুন্ডি আমরা করেছি। বুনিয়াদপুরে একলব্য মডেল স্কুল করেছি, বালুরঘাট এয়ারপোর্ট করেছি, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করেছি, গঙ্গারামপুরে তাঁত শিল্পীদের জন্য হাব করেছি, গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স করেছি, নতুন প্রতিরাম থানা হয়েছে, বালুরঘাট সাইবার ক্রাইম থানা হয়েছে, বালুরঘাট মহিলা থানা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের আধুনিকীকরণ এটাও করা হয়েছে। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র, যার নামটা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি দিয়েছিলাম বালু ছায়া, সেটাও কিন্তু আমরা করেছি। এবং বালুরঘাট মিউজিয়াম সংস্কার, এরকম প্রচুর কাজ কিন্তু বালুরঘাটে এই জেলায় আমরা করেছি। নতুন করে বলার প্রশ্ন রাখে না। তাই মমতা ব্যানার্জির সরকার কি করেছে, মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে,
তাহলে দিন রাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুরবে না। যখন বাংলার বিধানসভা নির্বাচন আসবে ধরে ধরে বলে দেবো, দু একটা বলে যাই, কিন্তু তোমাদের বলতে হবে তোমরা কি করেছো। এটা আমাদের ইলেকশন নয়, তোমাদের ইলেকশন। কিন্তু তোমাদের আমরা কেন হারাতে চাই? তোমরা বাংলাকে টাকা দাও না, বাংলার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি না। আমাদের এমপিরা জীবন দিয়ে লড়াই করে, আমাদের এমপিদের তোমরা পেটাও, তোমরা বাতিল করে দাও। মহুয়া মৈত্র একটা মহিলা সংসদ, তাকে তোমরা বের করে দিয়েছিলে। লজ্জা করে না? গদ্দারদের দল খেয়ে দিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দিল্লিতে গিয়ে বলছো 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার বাড়ির টাকা দেবে না, রাস্তা তৈরির টাকা দেবে না, কোনো টাকা বাংলাকে দেবে না। যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে। টাকা টাকার জনগণের। আমাদের রেভিনিউ আর্নিংস কত হয়? 6,84,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স, জিএসটির, আপনারা জানেন, সেন্ট্রাল কালেকশন করে, আমরা করি না। আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায়, তার থেকে আমাদের ভাগটা দেবে তো। 1,74,000 কোটি টাকা আমাদের দেয়নি, আমাদের প্রাপ্য টাকা দেয়নি। তাই মনে রাখবেন, যারা বাংলার হয়ে কথা বলে না, মানুষের কথা বলে না, আত্রেই নদীর গেট দিয়ে বন্ধ করে দিয়েছে, বাদ দিয়েছে, বালুরঘাটের লোক জল পায় না, এ কথা আমি একবার নই, আমি ইন্ডিয়া বাংলাদেশের মিটিংয়েও তুলেছি, আমি বারবার করে আমি হাসিনাজিকেও বলেছি, আমি প্রধানমন্ত্রীকেও বলেছি। আর তোমরা এখান থেকে এমপি হয়ে গিয়ে আমাকে গালাগালি দিয়ে বেড়াও, আর লজ্জাও করে না। যেগুলো সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় গদ্দার, মাঝে মাঝেই উনি সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করান, এনআইএ-কে দিয়ে অ্যারেস্ট করান। গভর্নমেন্টটা যেন উনিই চালান, সেন্ট্রাল গভর্নমেন্টটা। কাকে কখন অ্যারেস্ট করা হবে, কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো, লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে, নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি, আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো আলো, আরো দাও প্রাণ, আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা, রুদ্রম কৌতুক, শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, ভাঙনটা চেঞ্জ করলাম, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, ভাঙুন বিজেপিটাকে। যদি না ভাঙবেন তাহলে ওরা দেশ ভাঙবে। ওরা দেশকে বেচে দিয়েছে, দেশকে আজকে দেশের গণতন্ত্রের কারাগার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সব কারাগারে বন্দী। আমি হেমন্ত সোরেনের বউ, ওদের ওখানে সম্ভবত আজকে মিটিং আছে, তো আমায় করছিল, কথা বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম চার্জশিটে কি দিয়েছে। ও তো বেচারা একটা দলিত নেতা, একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল। বলল চার্জশিটে দিয়েছে ওর কাছে কেউ নাকি একটা
কি যেন বলে, বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন, কেউ নাকি একটা ওয়াশিং মেশিন দিয়েছে, আর কেউ নাকি একটা টিভি বা কিছু একটা দিয়েছে। দোষ হয়ে গেল। একটা লোকের বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকতে পারে না। বিজেপির ঘরে ঘরে ভাত পাও ওয়াশিং মেশিন, চোর ডাকাতগুলো নিচ্ছে আর চোবাচ্ছে আর কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, সে বেলায় দোষ নেই। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। নরেন্দ্র মোদী জবাব দিন, বিজেপি পার্টি জবাব দিন। আপনার সরকার মানুষকে কি বলেছিল? 2 কোটি বেকারকে চাকরি দেবেন, একজনকেও দেননি। বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, শিক্ষিত বেকারের সংখ্যা। আমার দ্বিতীয় প্রশ্ন, 15 লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবে বলেছিলেন, 1 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ টাকা দিয়েছে। আরে কথা বলেন না কেন? আমি একা বলবো? আমার গলা ব্যথা হয় না? হয়তো, আমি তো দীর্ঘদিন ধরে করছি, আমাকে এখনো 2 মাস টানতে হবে। 1 লক্ষ টাকা দিয়েছে মা বোনেরা, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 11 লক্ষ দিয়েছে, 12 লক্ষ দিয়েছে, 13 লক্ষ দিয়েছে, 14 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে। আরে 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন সুকান্তকে ভোট দেবেন? কেন দেবেন? দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, 10 লক্ষ তো ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, কেন দেননি? 10 লক্ষ ছেলে মেয়েও তো অন্তত পেত, দেননি তো কাউকে। নোটবন্দি কোথায় গেল? কালো টাকা সব পকেটে খেয়ে নিয়েছে। পিএম কেয়ারের টাকা কোথায় গেল? কোনো উত্তর নেই। এরা নাকি বোম ফাটাবে, কোনো উত্তর নেই। জিজ্ঞেস করুন ওষুধের দাম কে বাড়িয়েছে, গ্যাসের দাম কারা বাড়িয়েছে। ইলেকশন হয়ে গেলে আসলে আরো 1,500 টাকা বাড়াবে, 1,000-এর জায়গায় 1,500 টাকা। জিনিসপত্রের দাম কে বাড়িয়েছে? হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? মোদি। হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? সুগারের ওষুধের দাম কে বাড়িয়েছে? মনে রাখবেন, নানা রকম ইম্পর্টেন্ট যেগুলো জরুরি মেডিসিন সব দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। অর্থাৎ মানুষের জন্য ওষুধ নেই, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। 15 লাখ টাকা নেই, বিজেপির ভোট নেই। রাস্তা তৈরির টাকা নেই, বিজেপির ভোট নেই। মনে রাখবেন, আবাসনের টাকা নেই, বিজেপির ভোট নেই। মিথ্যে কথা বলে যাচ্ছে যে তৃণমূল নাকি চোর। আমি বলে ওরে সাধু বাগদত্তারা। এবার বলি একটা কথা, 350 টিম পাঠিয়েছ সেন্ট্রাল থেকে, রোজ জ্বালিয়েছ। তাদের রিপোর্ট, গ্রামীণ আবাস যোজনা আর 100 দিনের কাজের রিপোর্ট, আমি 10 দিন ধরে গলা চেল্লাচ্ছি, শ্বেতপত্র প্রকাশ করো। বাংলা, বিহার, ইউপি আর মহারাষ্ট্রের এজি রিপোর্ট সহ আমি দেখতে চাই কে চোর আর কে সাধু। সবচেয়ে বড় ডাকাত তোমরা। বাংলা চোর নয়, বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। লোকালি কেউ যদি একটা দুর্ঘটনা ঘটায়, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আইনের পথে চলবে। কোনো বেরিওয়ানি কাজ আমরা কখনো বরদাস্ত করি না এবং করবও না। কিন্তু মিথ্যে কথা কেন বলবে? আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। জেনে রাখবেন, বাংলায় আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পর আমরা 1 লক্ষ কিলোমিটারের ওপর গ্রামীণ রাস্তা তৈরি করেছি। রিসেন্টলিও 22,000 পথশ্রী 1, পথশ্রী 2-তে করে দিয়েছি। 11 লক্ষ বাড়ির লিস্ট কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল। আমরা 50% টাকা দিই,
ওরাও 50% দেয়, একা দেয় না, তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দেয় বড় বড় করে। জন্ম থেকে মৃত্যু অবধি ওনার ছবি চাই, ছবি ছাড়া আর কিছু হয় না। কাগজ খুললেই ছবি, রেডিও খুললেই ছবি, টিভি খুললেই ছবি, ছবি খুললেই ছবি, ছবির মধ্যেই ছবি, ছবির মধ্যে হয়ে গেছে ছবি। নিজের ছবি আর আত্মপ্রচার ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই 11 লক্ষ আবাসের যে লিস্ট আমরা তৈরি করেছিলাম, এটা সেন্ট্রালকে পাঠিয়েছিলাম, ওরা কথা দিয়েও কথা রাখেনি। যারা খুব গরিব তাদের জন্য, তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডাটা নিয়ে ফোন করছে বিজেপি কল সেন্টার থেকে। বলছি কি বলছে না, আপনি অ্যাপ্লাই করুন, আপনাকে ভোট কা বাদ আপকো ঘর মিলেগা। বল নেই চাইয়ে, ভোটের পর আমরাই করে দেবো। 11 লক্ষ বাড়ি আমরা এই বছরের শেষে এক কিস্তি দেবো, আর একটা আগামী বছরের প্রথমে একটা কিস্তি দেবো, আমরাই করে দেবো। তোমাদের জন্য আমার প্রয়োজন নেই, আমরা ভিক্ষে চাইবো না, নিজে পায়ে দাঁড়াবো। লক্ষ্মীর ভান্ডার আমরা তো দিই, 27,000 কোটি টাকা আমার লাগে। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে 500 থেকে 1000, আর যারা 60 বছর বয়স হয়ে গেছেন তারাও 1000 টাকা করে মাসে পেয়ে যাবেন। যত দিন জীবিত থাকবেন তত দিন পাবেন, এটা মাথায় রাখবেন। কন্যাশ্রী পান কি পান না? সবুজ সাইকেল পান কি পান না? শিক্ষাশ্রী শিডিউল কাস্ট পান কি পান না? আদিবাসীরা ধামসা মাদল থেকে শুরু করে শিক্ষাশ্রী পান কি পান না? যারা আশ্রমিক স্কুলে থাকেন তারা 1000-এর জায়গায় 1800 টাকা করে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন তো? সরকারি কর্মচারীরাও মে মাসে আরো 4% দিয়ে বেশি পাবেন। একবার দিয়েছি অলরেডি জানুয়ারিতে। তো এই টাকাগুলো আসছে কোত্থেকে? বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী সবার জন্য। আজকে দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আয়ুষ্মান ভারত 70 বছরের উপরে যারা আছে তাদের নাকি করে দেবে। আরে 70 বছরের উপরে কটা লোক আছে? কত লোক আছে? আয়ুষ্মান ভারত কি আয়ুটাকে বাড়িয়ে দেবে না আয়ুটাকে কমিয়ে দেবে? আয়ুটা বাড়াতে হলে প্রথম থেকে করো, ছোট জন্ম থেকে করো। আমাদের স্বাস্থ্যসাথী তো জন্ম থেকে মৃত্যু অবধি। লজ্জা করে না? আর তাতেও স্টেট গভর্নমেন্টকে নাকি 40% দিতে হবে, ঘেঁচু দেব। আমি 2 নম্বরে করি না, আমরা স্বাস্থ্যসাথী করি। আয়ুষ্মানে সবাই সব জায়গায় চিকিৎসা পায় না, মনে রাখবেন। মাত্র কিছু লোক, যার একটা বাইক আছে সেও পাবে না। আর স্বাস্থ্যসাথীতে সবটাই পাবেন, সব হাসপাতালে যেতে পারবেন, প্রাইভেট হাসপাতালেও যেতে পারবেন। অনেক হাসপাতাল করে দেওয়া হয়েছে বিনা পয়সায়। জেনেরিক মেডিসিন অনেক জায়গায় কম পয়সায় করা যায়, করে দেওয়া হয়েছে। ফেয়ার মেডিকেল শপ, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। কি করা হয়নি? অনেক কাজ করা হয়েছে। মেয়েদের বিয়েতে অসুবিধে হলেও 25,000 টাকা দেওয়া হয়। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তারা কিছু পান না বলে তাদের আমি বলবো কিন্তু আসতে হবে, ভোটটা দিতে হবে, নাহলে নাম কেটে দেবে। তাদের জন্য আমরা ঠিক করেছি যারা এখানে থাকেন তারা যেমন একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পান বাড়ির মায়েরা, তেমনি পরিবারের গার্জেন হচ্ছে যিনি, যারা বাইরে কাজ করেন তারা যাতে বাইরে গেলেও চিকিৎসা করতে পারে সেই জন্য তাদের আমরা একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, যাতে তারা বাইরে গেলেও ট্রিটমেন্টটা করতে পারে। এটা মাথায় রাখবেন। আমি একটা পুলিশের এফআইআর পেলাম বিএসএফ এর বিরুদ্ধে। 19 তারিখ মানে তো গতকাল, গত পরশুদিন, সরি। আমাদের একটি ভাই, তাকে বিএসএফ গুলি করে দিয়েছে। আগেও শীতলকুচিতে 4 জনকে গুলি করে মেরেছিল।
তারপরেও মুর্শিদাবাদে মেরেছে, তারপরেও তো আগের বার হিলিতে ভোটের লাইন সামলাচ্ছিল, এগুলো করতে দেবেন না। অনেক জায়গায় আমি কুচবিহারে শুনেছি গ্রামের রাস্তা দ্বার বন্ধ করে দিয়ে বলেছে ভোট দিতে যাবেন না। এগুলো মানুষ যেন বলেন আমার অধিকার আমি প্রয়োগ করব। ও যদি দেখে ভোট দিতে দিচ্ছে না, কাউকে না কাউকে ফোন করে জানাবেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে ব্যবস্থা করে দেবে। এটা ইলেকশন কমিশনের নিয়ম আছে। এই দেখুন, আমার কাছে কমপ্লেন আছে। আফতাবউদ্দিন মিয়া কমপ্লেন করছে যে 19 তারিখে দুপুর 12টার সময় আমাদের গ্রামে হঠাৎ করে 4-5 জন বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়ন থেকে বেরিয়ে বিএসএফ ঢুকে পড়ে উক্ত সময় আমাদের গ্রামে মহিলারা ও লোকজন মাঠে কৃষিকার্য অবস্থায় ছিলেন। বিএসএফরা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায়, তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তখন আমাদের গ্রামের উপপ্রধান উক্ত স্থানে এসে দাঁড়ান, উক্ত ঘটনার প্রতিবাদ করেন। তৎক্ষণাৎ বিএসএফরা তাদের হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারব। এত সাহস! ছেড়ে দেবেন সাধারণ মানুষ? আপনার ভোট কেউ কেড়ে নেবে? আমি আগে জীবনে দেখিনি সেন্ট্রাল ফোর্স বিজেপি কোন একটা পলিটিক্যাল পার্টি করত। আমি জীবনে দেখিনি কোন সরকারি কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের ডাইরেক্ট বলছে বিজেপিকে ভোট দিতে। আমি জীবনে দেখিনি সিএপিএফ আগের দিনই মৃত্যু ঘন্টা লিখে রেখে দিচ্ছে যে আপনার এখানে গুলি চালিয়েছে তার কারণ এখানে আনলফুল অ্যাসেম্বল হয়েছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? একটা নুইসেন্স ইজ গোয়িং অন। হোয়াট নুইসেন্স ইজ গোয়িং অন? দিস ইজ দ্য কমপ্লেন লেটার অফ দ্য ভিকটিম ফ্যামিলি, যার গুলি লেগেছে বিএসএফ এর। সে বলছে the villagers are complaining that BSF is asking them to vote for BJP. If not, then they will fire on the villagers. আমি ভেবে পাই না অডাসিটিটা কোথায়। May I request the election commission, please open your eyes. Please open your eyes and take necessary care. আমি বলবো আমার প্রার্থীকে এটা আমাদের হেডকোয়ার্টারেও পাঠান। আপনারাও ইমিডিয়েট কমপ্লেন করে ইলেকশন কমিশনকে একটা জানিয়ে দিন যে গ্রামের ভোটারদের এই বলে সেট করা হয়েছে এবং গুলিতে আমাদের লোক আহত আছে। আমি এই কমপ্লেনটা ব্রাত্য তুমি করে দিয়ে এবং আমাদের পার্টির হেডকোয়ার্টার থেকেও করে দেবেন। আমি দেখতে চাই বিএসএফ বড় না মানুষ বড়। ভালোভাবে কাজ করুন, ঘরের খাওয়া খাইয়ে দিয়ে আসবো। ভালো করে কাজ করুন, বিয়েতে মায়েরা নিমন্ত্রণ করে খাওয়াবে। ভালো করে দেশ রক্ষা করুন। যখন গরু পাচার হয় তখন কি করেন? আমাদের নামে দোষ দেন। আপনাদের দায়িত্ব তো গরু রক্ষা, আমাদের দায়িত্ব নয়। কেন উত্তরপ্রদেশের গরু বাংলায় আসবে? কেন উত্তরপ্রদেশ থেকে গরু এসে বিহার থেকে এসে বাংলায় ঢুকবে আর বিএসএফ টাকা খাবে আর তৃণমূলকে চোর বলবে? বর্ডার থেকে যত জিনিস আছে সব জিনিসের ভাগ নেন আপনারা। এত ড্রাগ মাফিয়া আসে, কটা কেস করতে পেরেছেন? কয়লা কাজের আন্ডারে, দিল্লির আন্ডারে। কয়লা মানে ময়লা, বলে না যে জাত যাবে না মূলে আর ময়লা যাবে না ধুলে, কয়লা যাবে না ধুলে। সবটাই আপনাদের হাতে। নিজেরা করে খাচ্ছেন আর বলে বেড়াচ্ছেন। বোমা বাবুদের জিজ্ঞেস করুন, অনেক বোমা লাঠি গুলি নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন। সত্যিই যদি ভোটে জিততেন আর 400 সিট পেতেন তাহলে কি লোককে ভয় দেখাতেন? তাহলে কি এনআইএ নিয়ে ভয় দেখাতেন, না সিবিআই নিয়ে ভয় দেখাতেন, না ইডি নিয়ে ভয় দেখাতেন, না ইনকাম ট্যাক্স নিয়ে ভয় দেখাতেন?
না বিএসএফ নিয়ে গুলি করতেন? মনে রাখবেন, মোদি বাবুরা এবার জিতবে না। ওটা সার্ভে ভুল, ওটা কাগজকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, টিভিকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, বিজেপির পয়সায় সার্ভে করে দেখানো হচ্ছে, ভুল। বাংলার নির্বাচনের আগে মনে ছিল কি বলেছিল? ইসবার 200 পার। আমাদের 294টা সিট ছিল, 80 পার হতে পেয়েছিল, পাইনি। तो এবার বলছে ইসবার 400 पार, 543 सीट है। আমি বলি अगर 400 पार होगा तो अब 420 क्यों नहीं होंगे? 420 में चला जाओ, नहीं तो 543 का जगह में 544 को ले लो। বলে যাচ্ছি আপনাদের আবার, যদি আমি একটুও পলিটিক্স বুঝে থাকি আর বিজেপি চৌকমিকের আতঙ্ক বুঝে থাকি এবং ওদের ভাষার যে কদাকার রুচি যদি বুঝে থাকি, তাহলে বলবো इस बार बीजेपी नहीं होगा 200 पार। बीजेपी হবে এবার পগার পার। বলো আগে 200 তো পাও, তারপরে গিয়ে সাঁতার দাও। আমরা অপেক্ষা করে থাকবো, মানুষ অপেক্ষা করে থাকবে, ভোটটা দেবেন। এনআরসি চান? জোরে বলুন, এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? নিজের অধিকার কেড়ে নিতে দিতে চান? লক্ষ্মীর ভান্ডার চান? কন্যাশ্রী চান? স্বাস্থ্যসাথী চান? বিনা পয়সার রেশন চান? বাংলার বাড়ি চান? স্বাস্থ্য কিষাণ ভাতা চান? শিক্ষাশ্রী চান? ঐক্যশ্রী চান? মেধাশ্রী চান? যজ্ঞশ্রী চান? তাহলে মনে রাখবেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা, আরে ভাইরা জোরে বলো না, মা বোনেরা খেলা হবে। বলে কিনা 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমরা সাহস থাকলে না, তোমাকে কি যে করতাম সে ভগবানই জানে, ওটা আমার ভেতরেই থাক। বল ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখো। মা বোনদের অভিশাপ যে কি অভিশাপ, এ তো কোনোদিন বোঝনি, বুঝবে আগামী দিন, যেদিন তোমার হাতের সামনে বোমা গুলি আর বন্দুক থাকবে না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। এই স্টুডেন্ট লিডার গুলো কি করছে রে? শুধু পতাকা নাড়ছে, স্লোগান দে জোরে জোরে, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, यूपी में शोर है, राजस्थान में शोर है, दिल्ली में शोर है, बिहार में शोर है, बंगाल में शोर है, अली गली में शोर है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট। আমি এবার আপনাদের বলবো, মায়েরা বালুরঘাটের সাংস্কৃতিক প্রেমী মা বোনেরা আমার, একটু উলুধ্বনি, আর যারা মুসলিম ভাই বোনেরা আছেন একটু দোয়া, আর ভাইরা তালি। আমার প্রার্থী বিপ্লব মিত্র এবার কিন্তু জিতবে। ভোটটা দয়া করে দেবেন মা বোনেরা। মায়েদের উলুধ্বনি, মায়েদের দোয়া আর ভাইদের তালি। সারা ভারতবর্ষ থেকে বিজেপিটাকে করুন খালি, তা নাহলে দেশটাকে ওরা খতম করে দেবে, দেশ বেঁচে দেবে, আর কোনোদিন ইলেকশন হবে না, মানুষের অধিকার থাকবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ।